নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছেন আপনারা সবাই? বর্ষাকাল আমারও খুব প্রিয়। প্রকৃতি এই সময় একটা নতুন রূপে সেজে ওঠে, গাছপালা এত সুন্দর লাগে সব কিছুকে। কিন্তু সব থেকে বেশি বিপদে পড়ে এই সময় রাস্তার প্রাণীগুলো। আমার বাড়ির পেছন দিকে কিছুটা জায়গা আছে যেখানে শেড করা আছে, তো বৃষ্টি পড়লে শেরু বা অন্যান্য বেড়ালগুলো এসে এখানে আশ্রয় নেয়। শেরু, ঘুমোচ্ছিস? বৃষ্টি বন্ধ হয়ে গেছে, চলে যা। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, চলে যা। মানুষের মতো কিরম কথা বোঝে দেখেছেন? প্রত্যেকটা কথা বোঝেও। এবার চলে আসছি আরেকটা সমস্যার কথায়, সেটা হচ্ছে সুজি, ওটস, মুগের ডাল বা জিরে, শুকনো লঙ্কা, এইসব জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যায়, বিশেষ করে এই বর্ষাকালে। তো আমি কি করি, এগুলোকে একটু কাঠখোলায় নেড়ে নিই। আপনারা রোদেও দিতে পারেন, কিন্তু এখন তো রোদের কোনো ভরসা নেই। 2 মিনিট রোদ্দুর দিয়ে তারপরে আবার বৃষ্টি এসে যাচ্ছে। এখন একটু রোদ্দুর উঠেছে, তাই শুকনো লঙ্কাগুলোর একটু বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভাবছি একটু রোদ্দুরে দিয়ে দেবো। রোদে দেবার বদলে আপনার মাইক্রোওভেনেও কিন্তু 2-3 মিনিটের মতো এটাকে গরম করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু একই রকম কাজ হয়। বেশ কড়কড়ে হয়ে যায় শুকনো লঙ্কাটা। তারপর সেটাকে আমি গুঁড়ো করে নিয়ে চিলি ফ্লেক্স বানিয়ে নিই বাড়িতে। আর এখন জিরে আর গরম মশলাকে একসঙ্গে গুঁড়িয়ে রেখে দিচ্ছি। এই মশলাটা কিন্তু নিরামিষ বা আমিষ দুটো রান্নাতেই ব্যবহার করা যায়। নিরামিষ ঘুগনি বা কুমড়ো আলুর তরকারি বা যে কোনো নিরামিষ রান্নাতে এটা দিলে কিন্তু তার স্বাদটা খুব ভালো আসে। আর তার সঙ্গে এই মশলাটা কিন্তু আমি মাংসেতেও দিয়ে থাকি, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগে। যে কোনো মশলার ক্ষেত্রে কিন্তু বা চাটনিতে বা আচারে কাঠের চামচ ব্যবহার করাটাই ভালো। এটা কিন্তু কেনা চামচ নয়, আইসক্রিমের সঙ্গে পাওয়া বা মিয়মরে কোনো কেক পিসের সঙ্গে দিয়েছিল বোধহয়। শিশির সাইজ অনুযায়ী এই চামচগুলোকে ছোট করে নেওয়া যায়, যেটা স্টিলের চামচ বা প্লাস্টিকের চামচের ক্ষেত্রে সম্ভব নয়। এই জ্যামের শীষটাতে আমি কিন্তু ধনে জিরে রেখে থাকি, তো এর ক্ষেত্রে কিন্তু এই ছোটো চামচটা বেশ ছোট, তার জন্য আমি এই বড় মাপের চামচটা নিয়ে নিয়েছি। তবে এটাও কিন্তু এই গ্লাস জারের থেকে বেশ বড়, তো যতটুকু অপ্রয়োজনীয় সেটা কিন্তু আমি কেটে নেব। যে কোনো সস বা আচারে স্টিলের চামচ রাখলে তাতে কিন্তু একটা রিয়াকশান হয়, চামচগুলো দেখবেন কালো মতো হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এরকম কাঠের ইউজ অ্যান্ড থ্রো চামচ ব্যবহার করতে পারেন। এগুলো খুবই অ্যাভেলেবেল, এখন যে কোনো দোকানেই এগুলো পাওয়া যায়। ক্রিম বিস্কুট বা নানা রকম মুখরোচক স্ন্যাক্স খেতে শুধু বাচ্চারা কেন, আমরাও কিন্তু বেশ ভালোবাসি। তো বাচ্চারা অনেক সময় কী করে, ডিবের ঢাকা খুলে খেয়ে নেয়, কিন্তু ডিবেটাকে ঠিকমতো বন্ধ করে না। বা আমরাও হয়তো কাজের ভুলে অনেক সময় ঢাকাটাকে ঠিকমতো টাইট করতে ভুলে যাই, আর তখন কী হয়, বিস্কুটগুলো মিয়ে যায়, তখন কিন্তু সেগুলো খেতে আর ভালো লাগে না। তার জন্যই রয়েছে আমার পরের টিপস। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা চাল, আর এই চালটাকে মিশিয়ে রেখে দেবো বিস্কুটের সঙ্গে। আপনারা যে কোনো স্ন্যাক্স আইটেমের সঙ্গে বা নুনের কৌটোর মধ্যেও কিন্তু একটুখানি চাল মিশিয়ে রেখে দিতে পারেন। তাতে কিন্তু নুন যে গলে যায় এই বর্ষার সময়, সেই সমস্যাটা আর হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নোটিফিকেশান বেলটাকে অল করে দিলে আমার পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলে আসছে আমার পরের টিপসে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দারচিনি, আর দারচিনিটাকে একটুখানি রোদে দিয়ে নিয়েছিলাম। তো এখন এটা বেশ খটখটে হয়ে গেছে, এটাকে আমি এখন গুঁড়ো করে নেব। দারচিনি কিন্তু অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে এতে। এটা ব্লাড সুগার, কোলেস্ট্রল বা ক্যান্সারকেও প্রিভেন্ট করতে অনেকটা সাহায্য করে। আবার টাইপ 2 ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের পক্ষে কিন্তু দারচিনি পাউডারটা ভীষণভাবে উপকারী। অনেকেই দারচিনিকে জলে ভিজিয়ে খালি পেটে সেই জলটা খেয়ে থাকেন, কিন্তু তাতে আমার মনে হয় অনেকটা দারচিনি ওয়েস্ট হয়ে যায়। তো আমি কী করি, দারচিনিটাকে গুঁড়ো করে নিয়ে সেটাই মিশিয়ে দিই চায়ের মধ্যে। দারচিনির ফ্লেভার কিন্তু চায়ের মধ্যে খুব ভালো লাগে, এতে চায়ে একটা নতুন ফ্লেভার যোগ হয়, আর তার সঙ্গে সঙ্গে দারচিনির যে উপকারী গুণগুলো সেগুলো কিন্তু আমরা পেতে পারি। এখন আমার কাছে যে বক্সটা দেখছেন, এটা একটা বেড কাভারের বক্স। এটাকে সুন্দরভাবে লকও করা যাচ্ছিল, তো আমি ভাবলাম এটাকে ফেলে না দিয়ে এটাকে একটা অর্গানাইজার হিসেবে ইউজ করা যাক। জামা কাপড়ের নানা রকম প্রকারভেদ আছে, যেমন বিয়ে বাড়ি যাওয়ার জামা কাপড়, শীতের জামা কাপড়, আবার ছোটোখাটো অনুষ্ঠানে যাওয়ার জন্য আলাদা জামা কাপড়। তো এখানে আমি সেই জামা কাপড়গুলোকে স্টোর করে রাখছি যেগুলো খুব অকেশনালি, রেয়ারলি ইউজ হয়। এরকম শক্তপোক্ত কার্ডবোর্ডের বক্সগুলোকে কিন্তু খুব ভালো অর্গানাইজার হিসেবে ইউজ করা যায়। আমি যেমন এখানে বাড়তি জামা কাপড় স্টোর করছি, আপনারা এখানে ছোটোখাটো জিনিসপত্র যেমন রুমাল, ইনারওয়্যার, এইসব কিছু কিন্তু স্টোর করতে পারেন।
করোনাকালে কতগুলো ক্লথ ডিসইনফেক্টেড স্প্রে কিনেছিলাম, সেগুলো প্রায় ডেট এক্সপায়ার করতে বসেছিল, তো সেটাই আমি এখানে ইউজ করেছি। আপনাদের কাছে যদি এরকম স্প্রে থাকে, যদি ডেট এক্সপায়ারও করে থাকে, তাহলেও ইউজ করতে পারেন, কারণ এর ফ্রেগনেন্সটা খুব সুন্দর। বাড়তি জামা কাপড়গুলোকে এভাবে গুছিয়ে রাখার জন্য দেখুন এখানে কত এক্সট্রা স্পেস তৈরি হয়েছে। বর্ষাকালে বদ্ধ আলমারিতে একটা স্মেল তৈরি হয়, তার জন্য কমফোর্ট বা কর্পূর ইউজ করতে পারেন বা ন্যাপথলিন ইউজ করতে পারেন। তাছাড়াও কমফোর্ট আর স্যানিটাইজারকে সমপরিমাণে মিশিয়েও কিন্তু স্প্রে করতে পারেন। বর্ষাকালে আরেকটা জিনিস নিয়ে আমার সমস্যা হয়, সেটা হলো এই শু র্যাক। তো আজকে ভাবছি শু র্যাকটাকে একটু পরিষ্কার করে নেব। তার জন্য প্রথমেই আমি শু র্যাকটাকে খালি করে নেব। আর শু র্যাকে আমি পুরনো কিছু নিউজপেপার পেতে তার উপরে কিন্তু শু রাখি, তার কারণ নিউজপেপার কিন্তু খুব ভালো স্মেল অ্যাবজর্ব করতে পারে। তারপর ভালো করে এটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। লেদার শু রাখার কারণে শু র্যাকে একটা স্মেল তৈরি হতে পারে, বা অনেক সময় ভিজে জুতো যদি শু র্যাকে তুলে দেওয়া হয় ডাইরেক্টলি, তাতেও কিন্তু একটা বাজে স্মেল তৈরি হয়। তো তার জন্যই শু র্যাকটাকে আজকে ভালো করে পরিষ্কার করব, আর স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে শু র্যাকটাকে গুছিয়ে রাখি। প্রথমেই পুরনো নিউজপেপারগুলোকে সরিয়ে দিয়ে আমি ফ্রেশ নিউজপেপার পেতে নিয়েছি। আর নিউজপেপারগুলো যাতে সরে না যায় তার জন্য আমি এখানে লাগিয়ে দিচ্ছি ডাবল সাইডের টেপ। খুব অল্প পরিমাণ লাগাচ্ছি, যাতে পরের বার যখন এই পেপারগুলোকে তুলে আমি পরিষ্কার করব তখন যেন কোনো সমস্যা না হয়। এখন যে জুতোগুলোর বক্স আছে সেগুলোকে আমি বক্সে রাখবো, আর যেগুলো বক্স নেই, যেগুলো খুব কম ব্যবহার হয়, অকেশনালি ব্যবহার হয়, সেগুলোকে আমি খবরের কাগজ দিয়ে এভাবে র্যাপ করে রেখে দেবো। যদি আপনার কাছে এরকম কাপড়ের ব্যাগ থাকে তাহলে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। এখন এনশিওরের এই ফাঁকা বক্সগুলোকে আমি শু অর্গানাইজার হিসেবে ইউজ করব। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের শু র্যাকটাকে অর্গানাইজ করে নিতে পারেন, একটা পয়সাও খরচা না করে। আর সুন্দর করে শু র্যাকটাকে অর্গানাইজ করে নেওয়ার পরে এখন দেখুন শু র্যাকে কতটা এক্সট্রা জায়গা বেরিয়ে এসেছে। এখন ময়েশ্চার অ্যাবজর্বের জন্য এখানে রেখে দিলাম কিছুটা সিলিকা জেল। যদি বাড়িতে এক্সট্রা জায়গা থাকে তাহলে এরকম একটা ওপেন শু র্যাক কিন্তু রাখতে পারেন। বিশেষ করে বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে কিন্তু এগুলো ভীষণ হেল্পফুল হয়। বাড়ির এন্ট্রেন্সের মুখে একটা এরকম ওপেন শু র্যাক আমি রেখে দিয়েছি, যাতে ভিজে জুতো যাতে ঘরে না ঢোকে, আর ভিজে জুতোগুলো যেন সহজেই শুকিয়ে যায়। এখানটা খোলা এরিয়া আছে, তো সহজেই শুকিয়ে যাবে, ব্যাড স্মেল তৈরি হওয়ার সুযোগ পাবে না। সারা বছর একইভাবে ইউজ করলেও এই বর্ষার দিনে কিন্তু এই লেদার ব্যাগগুলোকে একটু এক্সট্রা কেয়ার করতে হয়। ঠিকমতো লক্ষ্য না রাখলে অনেক সময় দেখা যায় এই ব্যাগগুলোতে ফাঙ্গাসের আক্রমণ ঘটে। আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো ভিনিগার, আর সামান্য একটু নারকেল তেল নিয়েছি। আপনারা যে কোনো নারকেল তেল এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি একটা ছোট্ট তুলো, এটা দিয়ে ভালো করে এই ব্যাগগুলোকে মুছে নিচ্ছি। এই চেন এরিয়াগুলো কিন্তু ভীষণভাবে ডাস্ট কালেক্ট করে, তো এগুলোকে ভালো করে মুছে নেওয়া দরকার। এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর দেখবেন ব্যাগগুলোতে একটা আলাদাই শাইন চলে এসেছে। আর এখন এই ব্যাগগুলোকে 5 মিনিটের জন্য রোদ্দুরে রেখে দেবো। তবে এই বর্ষার বৃষ্টির কোনোই ভরসা নেই, এখনই রোদ তো এখনই বৃষ্টিও এসে যেতে পারে। তো আমি 5 মিনিট ওয়েট করে ব্যাগগুলোকে একদম নিচে নিয়ে চলে যাব। আর আজকে ভিডিওটাও এখানেই শেষ করব। দেখুন কথা বলতে বলতে বৃষ্টিও এসে গেছে। তবে এই টিপসগুলোকে ফলো করে আশা করি এই মনসুন আপনাদের কাছে আরও উপভোগ্য হয়ে উঠবে।